কথা শুনতে সমস্যা হচ্ছে? না স্যার, শোনা যাচ্ছে, হালকা একটু বেঁধে যাচ্ছে, মাঝে মাঝে শোনা যাচ্ছে স্যার। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো আমাদের আজকে যে মেডিসিন অ্যাসিড ফস, খুবই গুরুত্বপূর্ণ মেডিসিন, খুবই গুরুত্বপূর্ণ মেডিসিন। এই মেডিসিনটা মারাত্মক কাজ করে, বিশেষ করে ছেলেদের উপর এর কাজ বেশি। তো এরা শীত কাতর হয়, শীত একদম সহ্য করতে পারে না। এদের বেশিরভাগ রোগ ডান দিকে প্রকাশ পায়। অ্যাসিড ফসের রোগীরা শীত কাতর হয়, এরা শীত একদম সহ্য করতে পারে না। এদের বেশিরভাগ ক্ষেত্রে বেশিরভাগ রোগ ডান দিকে প্রকাশ পায়। বুঝতে পারতেছেন আপনারা? জি, ক্লিয়ার আছে। আচ্ছা 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 আচ্ছা। এক নম্বর হলো এরা শীতকাতর, শীত একদম সহ্য করতে পারে না। এদের বেশিরভাগ রোগ ডান দিকে প্রকাশ পায়। এখানে একটা ব্যতিক্রম আছে, আমি যেটা আপনাদেরকে প্রায়ই বলি, যেটা হলো যে কোনো লক্ষণকে আমরা ফিক্সড করব না। গত 2 মাস আগে আপনার ডাক্তার সোহেল ভাইয়ের এলাকা, জসিম ভাইকে বোধহয় আপনি চিনেন, ডাক্তার সোহেল ভাই। জসিম ভাইয়ের একটা সমস্যা হয়েছে, আপনি ওষুধ রেডি করেছেন, মনে আছে? ডাক্তার সোহেল। হ্যাঁ। তো এই লোকটা হলো অ্যাসিড ফসের রোগী। অ্যাসিড ফসের রোগী, তাকে আমরা সে গরম কাতর হিসেবে আমি তাকে অ্যাসিড ফস দিতে চাচ্ছিলাম না। তো সর্বশেষ গত মাসে আমি তাকে অ্যাসিড ফস দিয়েছি, আলহামদুলিল্লাহ সে এখন ধরেন যে 75% সুস্থ হয়ে গেছে। তো এই ক্ষেত্রে এই জন্য আমি এটা শেয়ার করলাম, এই জন্যে যে কোনো কাতরতা ফাতরতা খাবার দাবার এইগুলা কোনো বিষয়টাকেই আমরা ফিক্সড করব না, যে এটা হইতেই হবে এরকম না। এই জন্য এটা মাথায় রাখবো। তবে হ্যাঁ, বেশিরভাগ ক্ষেত্রে অ্যাসিড ফসের রোগীরা শীতকাতর হয়। ধরেন যে 90% রোগী শীতকাতর পাবেন, 90% রোগী শীতকাতর পাবেন। তার মাঝে 10% এরকম ব্যতিক্রম হলে হইতেও পারে। আচ্ছা, 2 নম্বর হলো এদের যুবক যুবতীরা খুব তাড়াতাড়ি লম্বা হয়ে যায়। দেখবেন যে লাউ গাছের মতো যে দ্রুত লম্বা হয়ে যায়। রাতে এদের হাড় ব্যথা হয়। এদের ছাত্র ছাত্রী অল্প পড়ালেখা করলেই মাথা ব্যথা শুরু হয়। তাহলে 2 নম্বরটা হলো এদের যুবক যুবতীরা খুব তাড়াতাড়ি লম্বা হয়ে যায়। রাতে এদের হাড় ব্যথা হয়, হাড়ের ভিতরে ব্যথা হয়, রাস্টক্সের মতো হাড়ের ভিতরে ব্যথা হয়। এদের হাড়ের মেঝেও অনেক সময় দড়ি দিয়ে বাঁধে, এই সমস্ত কাজ করে। এদের ছাত্র ছাত্রীরা অল্প পড়ালেখা করলেই মাথা ব্যথা শুরু হয়ে যায়। এরা পড়াশোনা করতে পারে না, পড়াশোনা করলেই অ্যাসিড ফসের রোগীদের মাথা ব্যথা শুরু হয়ে যাওয়ার লক্ষণ পাওয়া যায়। তাহলে প্রথম হলো এরা শীতকাতর, শীত একদম সহ্য করতে পারে না। এদের বেশিরভাগ রোগ ডান দিকে প্রকাশ পায়। 2 নম্বর হলো এদের যুবক যুবতীরা খুব তাড়াতাড়ি লম্বা হয়ে যায়। রাতে এদের হাড় ব্যথা হয়। এদের ছাত্র ছাত্রী অল্প পড়ালেখা করলে মাথা ব্যথা শুরু হয়ে যায়, অর্থাৎ পড়ালেখা করলে এদের মাথা ব্যথা শুরু হয়ে যায়। 3 নম্বর হলো এদের মানসিক সমস্যা থেকে শারীরিক বিভিন্ন সমস্যা বা রোগের সৃষ্টি হয়। মানসিক সমস্যা থেকে, মানসিক চাপ, মানসিক টেনশন, বিভিন্ন মানসিক সমস্যা থেকে শারীরিক বিভিন্ন রকম সমস্যা বা রোগের সৃষ্টি হয়। উদরমায়ে এরা দুর্বল এবং উদরমায়ে এদের মলে তেমন দুর্গন্ধ থাকে না। এদের যে অ্যাসিড ফসের ছোট বাচ্চাদেরকে কেমনে চিনবো আমরা? ছোট বাচ্চারা দেখবেন যে বারবার পায়খানা করতেছে, কিন্তু এরা দেখবেন দুর্বল হবে না। রোগী বড় মানুষ যারা, তারাও দেখবেন যে অনেকবার ডায়রিয়া হচ্ছে, পাতলা পায়খানা হচ্ছে, কিন্তু কোনো দুর্বলতা নাই, কিছুই মনে করবে না, সে একদম স্বাভাবিকভাবে চলতে পারবে। অ্যাসিড ফসের রোগীরা এরা সহজে দুর্বল হয় না। তাহলে কি এদের মানসিক সমস্যা থেকে শারীরিক বিভিন্ন সমস্যা বা রোগের সৃষ্টি হয়। উদরমায়ে অর্থাৎ ডায়রিয়াতে এরা দুর্বল হয় না, এবং উদরমায়ে এদের মলে তেমন দুর্গন্ধ থাকে না। 3 নম্বর শিখলাম এটা। এক নম্বর ছিল হলো এরা শীতকাতর হয়, শীত একদম সহ্য করতে পারে না। এদের বেশিরভাগ রোগ ডান দিকে প্রকাশ পায়। 2 নম্বর শিখেছিলাম আমরা
এদের যুবক যুবতীরা খুব তাড়াতাড়ি লম্বা হয়ে যায়, রাতে এদের হাড় ব্যথা হয়, এদের ছাত্রছাত্রীরা পড়ালেখা করলে মাথা ব্যথা শুরু হয়। 3 নম্বর হলো এদের মানসিক সমস্যা থেকে শারীরিক বিভিন্ন সমস্যা বা রোগের সৃষ্টি হয়। উদরাময়ে এরা দুর্বল হয় না এবং উদরাময়ে এদের মলে তেমন দুর্গন্ধও থাকে না। ছোট বাচ্চারাও অনেক সময় হয়, উদরাময় হয়, ডায়রিয়া হয়, বড়দেরও হয়। তো এদের অ্যাসিড পাসের রোগীদের ওই ডায়রিয়াতে দুর্গন্ধ থাকে না। 4 নম্বর হলো এরা বেশিরভাগ ক্ষেত্রে হস্তমৈথুনে অভ্যস্ত থাকে। 4 নম্বর হলো এরা বেশিরভাগ ক্ষেত্রে হস্তমৈথুনে অভ্যস্ত থাকে। এই ক্ষেত্রে কিন্তু মহিলারাও আছে। এদের প্রচুর স্বপ্নদোষের ইতিহাস থাকে। স্বপ্নদোষ হলে এদের পিঠে ব্যথা হয়, এটা মারাত্মক, এটা একটা রিয়ার সিমটম। আরো আছে, অন্য ওষুধের ভিতরে আছে, তার মাঝে এটা অ্যাসিড পাসের একটা ভালো লক্ষণ যে এদের দেখবেন যে স্বপ্নদোষ যেদিন হবে এদের এর পরের দিন এরা পিঠে ব্যথা, এরা পিঠ নিয়ে চলতে পারবে না, পিঠের মাঝে ব্যথা হবে। আচ্ছা, তাহলে আমি 4 নম্বরটা আবার বলতেছি, এরা বেশিরভাগ ক্ষেত্রে হস্তমৈথুনে অভ্যস্ত থাকে, এদের প্রচুর স্বপ্নদোষের ইতিহাস থাকে, স্বপ্নদোষ হলে এদের পিঠে ব্যথা হয়। তাহলে 1 নম্বর ছিল হলো এরা শীতকাতর হয়, শীত একদম সহ্য করতে পারে না, এদের বেশিরভাগ রোগ লক্ষণ ডান দিকে প্রকাশ পায়। 2 নম্বর লিখেছিলাম আমরা, এদের যুবক যুবতীরা খুব তাড়াতাড়ি লম্বা হয়ে যায়, রাতে এদের হাড় ব্যথা হয়, এদের ছাত্রছাত্রী অল্প পড়ালেখা করলে মাথা ব্যথা হয়। 3 নম্বর হলো এদের মানসিক সমস্যা থেকে শারীরিক বিভিন্ন সমস্যা বা রোগের সৃষ্টি হয়। উদরময়ে এরা দুর্বল হয় না এবং উদরময়ে এদের মলে তেমন দুর্গন্ধও থাকে না। 4 নম্বর হলো এরা বেশিরভাগ ক্ষেত্রে হস্তমৈথুনে অভ্যস্ত থাকে, এদের প্রচুর স্বপ্নদোষের ইতিহাস থাকে, স্বপ্নদোষ হলে এদের পিঠে ব্যথা হয়। আরেকটা লক্ষ্য আপনাদের বলি, আমি এটা লিখি নাই, আপনারা সংযুক্ত করে নেবেন, সেটা হলো যে অ্যাসিড পাসের রোগীদের চোখ মুখ ডাবানো থাকবে, বসানো থাকবে, চোখ যেন গর্তে পড়ে গেছে। এরকম একটা লক্ষণ থাকবে। এটা আপনার কোথাও একটু সেট করে নিন, আমি এটা লিখতে পারিনি, আমার ভুল হয়েছে। তো অ্যাসিড পাসের রোগীদের কি হবে, চোখ মুখ ডাবা থাকবে, ডাবা মানে চোখ গুলা গর্তে পড়ে গেছে এমন একটা ভাব থাকবে। যে কোনো একটা পয়েন্টের সাথে আপনারা মিলিয়ে নিবেন, এটা যে কোনোটাতে মিলিয়ে নিবেন। 4 নম্বর হলো এরা বেশিরভাগ ক্ষেত্রে হস্তমৈথুনে অভ্যস্ত থাকে, এটাতে মিলিয়ে নিতে পারেন। এদের প্রচুর স্বপ্নদোষের ইতিহাস থাকে, স্বপ্নদোষ হলে এদের পিঠে ব্যথা হয়। আচ্ছা, 5 নম্বর হলো ঠান্ডায়, শারীরিক পরিশ্রমে, মানসিক কষ্টে এদের রোগ যন্ত্রণা বেড়ে যায়। গরম ঘরে, গরমে নড়াচড়ায় বা চাপ দিলে এদের কিছুটা উপশম হয়। এই যে রাস্টক্সের মতো, রাস্টক্সের যেরকম এদের ব্যথা হয়, পরে অনেক সময় দেখা যায় ছোট বাচ্চাদের পায়ের মাঝে এরকম ব্যথা হয়, ক্যালসিয়াম খেলে কমে, ক্যালসিয়ামের অভাবে এই সমস্ত কথা বলা হয়, পায়ের মাঝে দড়ি দিয়ে বাঁধা হয়। এই শীত পাসের রোগীদের ক্ষেত্রেও কিন্তু এরকম হয় এবং এটাকে চাপ দিলে, অর্থাৎ এই যে দড়ি দিয়ে বাঁধলে কিছুটা উপশম হয়। এরা ফল এবং ফলের রস, ঠান্ডা পানীয় এবং দুধ পছন্দ করে। এদের খাবার দাবারটা আমি একসাথে নিয়ে আসছি। এরা ফল এবং ফলের রস, ঠান্ডা পানীয় এবং দুধ পছন্দ করে, রুটি এবং কফি অপছন্দ করে। তাহলে আমি আবার বলতেছি, ঠান্ডায়, শারীরিক পরিশ্রমে, মানসিক কষ্টে এদের রোগ যন্ত্রণা বেড়ে যায়। গরম ঘরে, গরমে নড়াচড়ায় বা চাপ দিলে এদের কিছুটা উপশম হয়। এরা ফল এবং ফলের রস, ঠান্ডা পানীয় এবং দুধ পছন্দ করে, রুটি এবং কফি অপছন্দ করে। তাহলে প্রথমে কি শিখেছিলাম আমরা? প্রথমে ছিল এরা শীতকাতর হয়, শীত একদম সহ্য করতে পারে না, এদের বেশিরভাগ রোগ লক্ষণ ডান দিকে প্রকাশ পায়, এদের যুবক যুবতীরা খুব 2 নম্বর এদের আমরা কিছু শুনতে পাচ্ছি না স্যার। স্যার আমরা কিছু বলতে পারছি না, নেটওয়ার্কের সমস্যা স্যার।
দেখানো শাইন শুনতে পাচ্ছেন? শাইন অর্থ কিরণ দাও শাইন স্যার শুনতে পাচ্ছেন? রাতে এদের হাড় ব্যথা হয়। স্যার স্যার আমরা আপনার কথা কিছু শুনতে পারিনি। শাইন স্যার শুনতে পাচ্ছেন? স্যার দুষ্ট শক্তি দিয়ে যদি এরকম স্যার শুনতে পাচ্ছেন আমার কথা? সেক্সুয়াল কোন কোনো কথা আমরা শুনতে স্যার আপনার কথা আমরা শুনতে হ্যাঁ আপনার কথা আমরা শুনতেই শুনতে পাচ্ছেন না? ও হচ্ছে বলেন। স্যার এখন 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 শুনতে পাচ্ছি, কিন্তু এতক্ষণ ধরে কিছু শুনতে পাইনি স্যার। আচ্ছা মানে 4 নম্বর 5 নম্বর এগুলা কি একদম শুনেন নাই? 5 নম্বর শুনতে পাচ্ছি, হ্যাঁ 6 নম্বর থেকে মানে 6 নম্বর 6 নম্বরটা, হ্যাঁ 6 নম্বরটা আমি বলতেছি। এরা সব বিষয়ে উদাসীন থাকে। এরা শুনতে পাচ্ছেন? জি স্যার শুনতে পাচ্ছি স্যার। শোনা যায়। হ্যাঁ। এরা সব বিষয়ে উদাসীন থাকে। এরা নির্জনতা প্রিয়, কারো সাথে কথা বলতে চায় না। এদের স্মরণ শক্তি খুব দুর্বল। সুখ সুখ মানে সুখ না, কিন্তু শান্তি সুখ না, সুখ 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 দুঃখ হতাশা এবং ব্যর্থ প্রেম থেকে এদের রোগ শুরু হয়। এই হলো 6 নম্বর। আবার বলতেছি, এরা সব বিষয়ে উদাসীন থাকে। এরা নির্জনতা প্রিয় হয়, কারো সাথে কথা বলতে চায় না। এদের স্মরণ শক্তি খুব দুর্বল হয়। সুখ দুঃখ হতাশা এবং ব্যর্থ প্রেম থেকে এদের রোগ শুরু হয়। শুনতে পেরেছেন? জি স্যার। ক্লিয়ার হয়েছে? আরেকবার বলেন স্যার। আরেকবার বলতেছি, হ্যাঁ। এরা সব বিষয়ে উদাসীন থাকে। এরা নির্জনতা প্রিয়, কারো সাথে কথা বলতে চায় না। এদের স্মরণ শক্তি খুব দুর্বল হয়। সুখ দুঃখ হতাশা এবং ব্যর্থ প্রেম থেকে এদের রোগ শুরু হয়। বুঝতে পেরেছেন? জি স্যার। ক্লিয়ার? ক্লিয়ার হয়েছে তো? 5 নম্বরটা বলেন, 5 নম্বর। 5 নম্বরটা বলতেছি, হ্যাঁ 5 নম্বরটা বলতেছি, হ্যাঁ। ঠান্ডায় শারীরিক পরিশ্রমে মানসিক কষ্টে এদের রোগ যন্ত্রণা বেড়ে যায়। শারীরিক পরিশ্রমে মানসিক কষ্টে এদের রোগ যন্ত্রণা বেড়ে যায়। গরম ঘরে গরমে নড়াচড়ায় বা চাপ দিলে এদের কিছুটা উপশম হয়। এরা ফল এবং ফলের রস, ঠান্ডা পানীয় এবং দুধ পছন্দ করে। রুটি এবং কফি অপছন্দ করে। এই ছিল 5 নম্বর। রিং একবার বলেন স্যার। 6 নম্বর? ট্রিউ অর্থ ছাড় 6 নম্বরটা বলবো, বলেন। 5 নম্বর। ট্রিউ 5 নম্বর, হ্যাঁ 5 নম্বর হলো ঠান্ডায় শারীরিক পরিশ্রমে মানসিক কষ্টে এদের রোগ যন্ত্রণা বেড়ে যায়। ঠান্ডায় শারীরিক পরিশ্রমে মানসিক কষ্টে এদের রোগ যন্ত্রণা বেড়ে যায়। গরম ঘরে গরমে নড়াচড়ায় বা চাপ দিলে এদের কিছুটা উপশম হয়। গরম ঘরে গরমে নড়াচড়ায় বা চাপ দিলে এদের কিছুটা উপশম হয়। এরা ফল এবং ফলের রস, ঠান্ডা পানীয় এবং দুধ পছন্দ করে। রুটি এবং কফি অপছন্দ করে। ক্লিয়ার? একবারে শুনতে পেরেছেন? গরম ঘরের পর থেকে আর একবার একটু বলেন। গরম ঘরে গরমে নড়াচড়ায় বা চাপ দিলে নিক্ষেপ করা এদের কিছুটা উপশম হয়। গরম ঘরে গরমে পড়া
নড়াচড়ায় বা চাপ দিলে এদের কিছুটা উপশম হয়। এরা ফল এবং ফলের রস, ঠান্ডা পানীয় এবং দুধ পছন্দ করে। রুটি এবং কফি অপছন্দ করে। রুটি এবং কফি অপছন্দ করে। আবার বলতেছি, ঠান্ডায়, শারীরিক পরিশ্রমে, মানসিক কষ্টে এদের রোগ যন্ত্রণা বেড়ে যায়। গরম ঘরে, গরমে, নড়াচড়ায় বা চাপ দিলে এদের কিছুটা উপশম হয়। এরা ফল এবং ফলের রস, ঠান্ডা পানীয় এবং দুধ পছন্দ করে। রুটি এবং কফি অপছন্দ করে। রুটি এবং কফি অপছন্দ করে। ক্লিয়ার? বুঝতে পেরেছে সবাই? হ্যাঁ 6 নাম্বারটা আরেকবার বলতেন যদি। হ্যাঁ বলবো, অবশ্যই বলবো, কেন বলবো না। 6 নম্বর হলো এরা সব বিষয়ে উদাসীন থাকে। এরা নির্জনতা প্রিয়। লিখতে পারতেছি না। হ্যাঁ ডাক্তার সোহানা কি বলছে? একটু আস্তে। ও আস্তে, আচ্ছা আচ্ছা ঠিক আছে, আস্তে। হ্যাঁ এরা সব বিষয়ে উদাসীন থাকে। এরা সব বিষয়ে উদাসীন থাকে। এরা নির্জনতা প্রিয় হয়। 6 নম্বর বলতেছি, এরা সব বিষয়ে উদাসীন থাকে। এরা নির্জনতা প্রিয় হয়। কারো সাথে কথা বলতে চায় না। কারো সাথে কথা বলতে চায় না। এদের স্মরণ শক্তি খুব দুর্বল হয়। এদের স্মরণ শক্তি খুব দুর্বল হয়। সুখ, দুঃখ, হতাশা এবং ব্যর্থ প্রেম থেকে এদের রোগ শুরু হয়। সুখ, দুঃখ, হতাশা এবং ব্যর্থ প্রেম থেকে এদের রোগ শুরু হয়। লিখতে পেরেছেন সবাই? আচ্ছা আমি হ্যাঁ একটু যে অ্যাড করতে বলেছিলাম। হ্যাঁ 200 শক্তি দিয়ে ইয়ে করলে এরকম কি বলছিলেন? হ্যাঁ হ্যাঁ এটা বলি, তার আগে হলো যে ওই আমি আরেকটা লক্ষণ কিন্তু আমি এখানে লিখতে পারিনি, এখন মনে হয়েছে আর কি। এটা হলো ওই অ্যাসিড পাসের রোগীদের চোখ মুখ একটু ডাবানো থাকবে, এটা লিখছেন আপনারা? আচ্ছা যেটা বলতেছিলাম যে অ্যাসিড পাসের ওষুধটা, অ্যাসিড পাসটা বেশিরভাগ ক্ষেত্রে 200 শক্তি বেশি কার্যকর। হ্যাঁ বুঝতে পেরেছেন? 200 শক্তি? হ্যাঁ 200 শক্তি। বিশেষ করে সেক্সুয়াল সমস্যায় যদি আসে কেউ, তাহলে আমরা এই 200 শক্তি মন্ত্রের মতো কাজ করি। বুঝতে পেরেছেন? 200 শক্তি। আচ্ছা আমি কি আপনাদের সাথে একটা কথা বলবো? সোহানা পারভিন মিউট করেন। সোহানা পারভিন মিউট করেন। যে সোহানা পারভিনের মাইক্রোফোন অন করা। আচ্ছা তাহলে এখন আমরা একটু শুনি, তারপরে আমাকে আজকেও একটু ছুটি দেওয়া লাগবে। হলো কেন? আমার একদম মনে ছিল না, মাফ করবেন। আসলে আমি উদাসীন হয়ে যাচ্ছি সব বিষয়ে। আমি একজন রোগীকে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছিলাম যে আমি এশারের পরে রোগী আমি দেখে দিব ওনাকে। বাড়ি হলো কুমিল্লা। তো আমার মনেই ছিল না আমার ক্লাস। ওনাকে আমি সকালে দিয়ে দিছি যে আমি এশারের পরে দেখবো, সারাদিন আমার সময় নাই। তো এশারের পরে উনি যখন নক দিছেন, তো আমার তো এখন তো মনে হয়েছে যে না, আমার তো আর সুযোগ নাই। তো ওনাকে আমি আবার বুঝায় বলছি যে ভাই আমার একটা ক্লাস আছে, আমি ক্লাস শেষে আমি আপনাকে দেখে দেব, আপনার রোগীকে দেখে দেব। তো এই জন্য যদি আমাকে ছুটি দেন তাহলে আমি তাকে 10টা থেকে বলছিলাম যে 10টা 15 মিনিটের মাঝে আমি আপনাকে দেখে দিতে পারবো। ওনার একটু সমস্যা, উনি চলে যাবেন। ওনার যে লোক আমার সাথে কথা বলছেন উনি বাড়িতে গেছেন, উনি ওনার আম্মাকে ট্রিটমেন্ট করাতে চাচ্ছেন, যে কারণে উনি মানে কালকে চলে যাবেন। এই জন্য উনি চাচ্ছেন যে আমি যেন ওনাকে দেখিয়ে দিই, ওনার আম্মুকে দেখিয়ে দিই। এই জন্য আর কি। সমস্যা নাই স্যার, কোনো সমস্যা নাই স্যার। আচ্ছা আমি কয়েকজনকে শুনি 2-4 জনকে শুনে তারপরে আপনারা বলেন, আমি একটু দেখবো। হ্যাঁ স্যার এসিড পাসের 1M 10M এডি স্যার কি কার্যকরী না স্যার? যেমন অবশ্যই কার্যকরী, কিন্তু পর্যায়ক্রমে হুট করে দিবেন না, প্রথম অবস্থায় দিবেন না। হ্যাঁ প্রথম অবস্থায় 200 দিবেন, তারপরে 200 তে যদি দেখেন কাজ পাচ্ছেন
তাহলে তাহলে পরবর্তীতে আপনি ওই ওয়ানিমে যাবেন। যেমন আমি কিছুদিন আগে স্যার শোনা যায় না স্যার। খুব ডিস্টার্ব হচ্ছে। আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? আমার এখন শোনা নেটওয়ার্ক যাচ্ছে স্যার, এখন শোনা যাচ্ছে। কপাল খারাপ। ডাক্তার আব্দুর রহিম, আমি কয়েকদিন আগে একটা ভিডিও দিয়েছিলাম, একটা সেক্সুয়াল সমস্যা সমাধান হয়েছে, দেখছিলেন আপনারা? আমার কথা কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, ভিডিও দিছিলাম। হ্যাঁ, দেখছিলেন আপনারা? দেখছিলেন? দেখছি স্যার। আচ্ছা, এই রুগীটা হলো সালফারের ছিল, দেখছেন না? হ্যাঁ, সালফার রোগী ছিল। তো আমি কিন্তু ওনাকে স্যার আমার শোনা যায় না স্যার। আসছে যে 200 দিয়েছি, প্রথম 200 দিয়েছি, 200 দিয়ে 200 দিয়েছিলাম না, কি দিয়েছিলাম? হ্যাঁ, 200 মনে দিয়েছিলাম। আচ্ছা, যাই হোক, পরবর্তীতে আবার আমি 200 পাচ্ছি, উনি আরো উত্তরোত্তর সুস্থ হচ্ছেন। হ্যাঁ, এরপরে যে গত মাসে এখন উনি বলতেছেন যে আমাকে যদি আরেকটু পাওয়ার বাড়াই দিতেন, আমি তো আর ভালো হইতেছি না। এখন ওনাকে আমি 1M শক্তি দিছি, একটা ডোজ, অনলি একটা ডোজ। আলহামদুলিল্লাহ, জানি না পরবর্তীতে কি হবে। তো এই ক্ষেত্রে আপনারাও এইভাবেই বাড়বেন, হঠাৎ করে না। 200 শক্তি এসিড সালফার এই ওষুধগুলা দেখবেন যে এই 200 শক্তিটার কাজ বেশি। আমরা দেখতেছি যে আপনারা যখন ওষুধ থাকবেন ধীরে ধীরে অভিজ্ঞতা হবে, দেখবেন যে এই ক্ষেত্রে এই 200 শক্তির বেশি কাজ হয় পটেন্সিতে দিলে। এই ক্ষেত্রগুলোতে, বিশেষ করে সেক্সুয়াল ম্যাটার গুলোতে আপনারা যদি 200 শক্তি দেন, এসিড পস অথবা সালফার, তাহলে দেখবেন যে বেশি ইফেক্টিভ হবে, বেশি দ্রুত কাজ পাবেন। ঠিক আছে? জি স্যার, জি স্যার। ডোজটা কিভাবে আচ্ছা, ঠিক আছে। 200 দিবেন হলো 10 ml আমি যেমনি দেই 1 ফোঁটা, 10 ml ডিস্টিল ওয়াটারে 4-5 ফোঁটা আরএস দেই, আরএস মানে রেকটিফায়ার স্পিড দেই, অ্যালকোহল দেই, আর 1 ফোঁটা ওষুধ দিই, যেহেতু আমার কাছে জার্মানি ওষুধ আছে এবং দেশি ওষুধও আছে। এই বিশেষ করে এই ক্ষেত্রগুলোতে আমি জার্মানি ভার্জিন ওষুধগুলা ব্যবহার করার চেষ্টা করি। অবশ্য বেশিরভাগ ক্ষেত্রে আমার দেশি ওষুধ, কিন্তু ওই কিছু কিছু বিষয় আছে যেগুলোর ক্ষেত্রে আমি একটু আগে সতর্ক হয়ে ওই বিদেশি একটু জার্মানি ওষুধটা কিনছিলাম, এই ক্ষেত্রে এগুলো ব্যবহার করি। কিন্তু দেশি ওষুধও কাজ করে, এখানে কোনো হতাশ হওয়ার কিছু নাই, দেশি ওষুধেও কাজ করে। আমি 10 ml এর ভিতরে 1 ফোঁটা দিই। তো আপনারা এইভাবে দিতে পারেন, অথবা যদি গ্লোবিউসে দেন, গ্লোবিউসে দিলেও এই 10 নম্বরের একটা গ্লোবিউসই যথেষ্ট 10 ml পানির ভিতরে। এইটাকে আপনি 2টা ডোজ করবেন, 2টা ডোজ। 200 শক্তি দিলেও আপনি 2টা ডোজ করবেন, অথবা 3টা ডোজ করবেন 3 দিন সকালে। সালফার এসিড পস এই ওষুধগুলা কিন্তু সকালবেলা কাজ করে। সকালবেলা সালফার কাজটা সবচেয়ে ভালো হয় যদি আপনারা সূর্য উদয়ের আগে দিতে পারেন, এটা বেশি কাজ করবে সালফারের। এটা এক সময় একদিন ধরবেন আমাকে, মানে কোন ওষুধটা কখন কাজ করে, কিভাবে কাজ করে, এই বিষয়টা নিয়ে আমরা সুযোগ হইলে কথা বলবো ইনশাল্লাহ। পাবো কিনা জানি না। সূর্যোদয়ের আগে স্যার, সূর্যোদয়ের আগে। হ্যাঁ, সূর্যোদয়ের আগে স্যার। হ্যাঁ, সূর্যোদয়ের আগে দিবেন, সালফার ব্যাপক কাজ করবে। বুঝতে পারছেন? ব্রাউনিয়া কখন দিলে কাজ করে বেশি একটু বলবেন স্যার? ব্রাইনিয়া, হ্যাঁ অবশ্যই বলবো, কেন বলবো না, আপনাদের সমস্ত প্রশ্নের জবাব দিব ইনশাল্লাহ যদি আমার জানা থাকে। ব্রাইনিয়া সকাল বিকাল সবসময় দেয়া যায়। ব্রাইনিয়া যেহেতু কজেশন ভিত্তিক ঔষধ, এটা আপনি দিনে রাত্রেও দিলে কাজ করবে, দিনে দিলেও কাজ করবে, তবে অপেক্ষাকৃত সকালবেলায় বেশি কাজ করে, সকালবেলা। জি স্যার। বুঝতে পেরেছেন? হ্যাঁ স্যার। আচ্ছা, জি ঠিক স্যার, আছে। জি স্যার। স্যার একটা জি স্যার। 50টা মেডিসিন স্যার যে লিস্ট দিতেছেন স্যার, বা 100টা মেডিসিন যে করতেছেন লিস্ট, ওইটার মধ্যে স্যার ওই যেমন যে থুজা 50 কেমন তেমন কাজ নাই, এরকম স্যার কি কি পাওয়ার লাগবে স্যার? আমাদেরকে পাওয়ারটা একটু লিখে দিতেন স্যার ওইটার সাথে। খুব ভালো কথা বলছেন। তাহলে আমি আপনাদেরকে একটা লিস্ট করে দিব যে কোন ঔষধটার কোন শক্তিটা আমরা নিব, তাই তো?
জি স্যার, জি স্যার। Right, sir. আচ্ছা আচ্ছা ঠিক আছে, মাশাআল্লাহ, খুব ভালো প্রশ্ন করেছে এবং খুব দরকারি প্রশ্ন। আচ্ছা, আমি এই লিস্টটা করে আপনাদেরকে আমাকে একটু গুথা দিবেন, মাঝে মাঝে দিবেন যে এটা কিন্তু করে দেন নাই, তাহলে আমার মনে হবে। হ্ঁ, আসলে তো একাউন্ট জি সব স্যার, সামলাইতেছে ডাক্তার ইনশাআল্লাহ, ওয়ালিউল্লাহ স্যার ইনশাআল্লাহ। বলছিলেন যে আপনি কেন অ্যাসিস্ট্যান্ট নেন না। আসলে আমি নেই না যে কেন, আমার এখানে আসলে আপনি বলবেন যে না একলাই করেন। দেখা যায় আমি অনেক ইনকাম করি, অনেক 1000 টাকা ভিজিট করে রোগী দেখি, তা দেখা যায়। কিন্তু দেখবেন যে আমার এখানে ফকিরের অভাব নাই, বুঝতে পারছেন? বিভিন্ন ঝামেলা দেখা যায় যে আমি যদি আমি খরচ বাড়াই তাহলে আমার চলাটাই কঠিন হয়ে যাবে, বুঝতে পারছেন? বিভিন্ন পারিপার্শ্বিক অবস্থার কারণে আমি একা একাই কষ্ট করে যাচ্ছি। যাই হোক, ভবিষ্যতে ইনশাআল্লাহ, আসলে তো টাকাটা উদ্দেশ্য না, এটা আমরা যে মন নিয়ে চিকিৎসা শুরু করছি, যদি এই মনটা থাকে তাহলে টাকাটা বিষয় না, একসময় হবে ইনশাআল্লাহ। আর হইলে না হলে নাই। এই জন্যই মানে অনেক চাপে থাকি, যে কারণে আপনাদেরকে সঠিক সময় আমি অনেক কিছু দিতে পারি না। অনেকে ফোন করেন, আমি রিসিভ করতে পারি না, মানে মাফ করে দিন আমাকে। হ্যাঁ, আমার কিন্তু আন্তরিকতা আছে, কিন্তু আমি পেরে উঠি না, যে কারণে হয়তো অনেক সময় ল্যাকিংস থাকে, মাফ করে দিবেন, ঠিক আছে? জি স্যার, আজকে ছুটি ঘোষণা করেন না। আচ্ছা আচ্ছা, আমাকে যদি ছেড়ে দেন, আমি ওনাকে 10টায় কথা দিয়েছিলাম, তাহলে আমি রুগীটা দেখতে পারবো, ঠিক আছে? আপনারা একটু কথা বলেন। হ্যাঁ, জি স্যার। জি জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। স্যার। আমি তো আজকে তো আমি ঢুকতে পারি নাই স্যার। কারা কারা না তো, কি মেডিসিন ছিল একটু বললে ভালো হতো। আজকে মেডিসিন হচ্ছে অ্যাসিড। আমি এক রোগীর সাথে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছিলাম, আসার পরে দেখবো, এই জন্য ছুটি নিচ্ছি, মাফ করে দিন। জি, ঠিক আছে স্যার, ঠিক আছে, ওকে স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আজকে মেডিসিন কি ছিল ভাইয়া? আকবর ভাই, দেরি করলেন কেন? ভাই আমি একটু ব্যস্ত ছিলাম, বাসায় গেস্ট, তারপরে পেশেন্ট, মানে সব মিলে আর কি, সালিশি সব করতে করতে সময় গেছে গা। বলেন, আচ্ছা কি মেডিসিন? একটু সিরিয়াল বলেন থেকে সবগুলো কি একটু লক্ষণগুলো একটু বলবেন? আমি লিখছি, একটা হয়তো একটু বুঝ দেখতে পারে, একটু মিলে নেওয়ার জন্য আর কি, তাহলে আমি বলতে দিয়ে দিব। অ্যাসিড ফস। মেডিসিনের নাম কি? অ্যাসিড ফল। 1 নম্বর বলেন। আব্দুর রহমান, 1 নম্বর বলেন। আচ্ছা ঠিক আছে, এরা শীত কাতর হয়। হ্যাঁ, 1 নাম্বার। হ্যাঁ, শীত একদম সহ্য করতে পারে না। এদের বেশিরভাগ রোগ লক্ষণ ডান দিকে প্রকাশ পায়। থেকে আস্তে আস্তে তাহলে একবারেই কাজ হবে। হ্যাঁ, আচ্ছা, 1 নাম্বার, এরা শীত কাতর হয়, শীত একদম সহ্য করতে পারে না। এদের বেশিরভাগ রোগ লক্ষণ ডান দিকে প্রকাশ পায়। হ্যাঁ, তারপরে 2 নাম্বার, এদের যুবক যুবতীরা খুব তাড়াতাড়ি লম্বা হয়ে ওঠে। হ্যাঁ, রাতে এদের হাড় ব্যথা হয়। এদের ছাত্রছাত্রীরা অল্প পড়ালেখা করলেই মাথা ব্যথা শুরু করে, মানে শুরু হয়ে যায়। 3, এদের মানসিক 2 নম্বর আবার বলেন, এত তাড়াতাড়ি বললে কি লিখতে পারবো নাকি? এদের যুবক যুবতীরা খুব তাড়াতাড়ি লম্বা হয়, তারপর তাড়াতাড়ি লম্বা হয়ে ওঠে। রাতে এদের হাড় ব্যথা করে, হাড্ডি। হ্যাঁ, এদের হাড় ব্যথা করে ছাত্রছাত্রীরা, কি এই যুবক যুবতীদের হাড় ব্যথা করে নাকি সবারই ওভারঅল? হ্যাঁ, এটা তো সবারই হাড় ব্যথা করে। আচ্ছা, হাড় ব্যথা করে, হ্যাঁ বলেন, তারপর এদের ছাত্রছাত্রীরা অল্প পড়ালেখা করলেই মাথা ব্যথা শুরু হয়ে যায়। এদের ছাত্রছাত্রীরা অল্প পড়ালেখা করলেই মাথা ব্যথা শুরু হয়ে যায়। ক্লিয়ার? হ্যাঁ বলেন। 3 নম্বর 3 নাম্বার, হ্যাঁ, এদের মানসিক সমস্যা থেকে শারীরিক সমস্যার সৃষ্টি হয়, বিভিন্ন সমস্যার সৃষ্টি হয়। এদের মানসিক সমস্যা থেকে শারীরিক বিভিন্ন সমস্যার সৃষ্টি হয়।
উদরাময়ে এরা দুর্বল হয় না। দাঁড়ান, হ্যাঁ, উদরাময়ে এরা দুর্বল হয় না এবং উদরাময়ে তেমন দুর্গন্ধও থাকে না। সোহেল ভাই কই? ঘুমাইতে গেছে। আচ্ছা, উদরাময়ে এরা দুর্বল হয় না, উদরাময়ে তেমন দুর্গন্ধ থাকে না। হ্যাঁ, 4 নাম্বার, এরা বেশিরভাগ ক্ষেত্রে হ্যাঁ হস্তমৈথুনে অভ্যস্ত থাকে। এদের প্রচুর স্বপ্নদোষ থাকে। স্বপ্নদোষ হলে এদের পিঠে ব্যথা করে। পিঠে না, পিঠে তো ব্যথা করে। জি জি জি। হ্যাঁ, এদের পিঠে ব্যথা করে। হ্যাঁ, এদের কি আবার বলেন তো প্রথম থেকে, এরা বেশিরভাগ ক্ষেত্রে হস্তমৈথুনে অভ্যস্ত থাকে, তারপরে এদের এদের প্রচুর স্বপ্নদোষ থাকে। হ্যাঁ, স্বপ্নদোষ হলে এদের পিঠে ব্যথা করে। আরেকটা আছে, এদের চোখ মুখ ডাবা থাকে। এদের চোখ মুখ ডাবা থাকে। এটা কিন্তু 4 নাম্বার গেল, কিন্তু 4 নাম্বার গেছে। এদের চোখ মুখ হ্যাঁ, ডাবা থাকে, 4 নাম্বার গেল। হ্যাঁ, 5 নাম্বার, ঠান্ডায় শারীরিক পরিশ্রমে, হ্যাঁ ঠান্ডায় শারীরিক পরিশ্রমে, মানসিক কষ্টে এদের রোগ যন্ত্রণা বেড়ে যায়। আবার বলি, 5 নাম্বার, ঠান্ডায় শারীরিক পরিশ্রমে, মানসিক কষ্টে এদের রোগ যন্ত্রণা বেড়ে যায়। বুঝতে পারছেন নি? ঠান্ডায় শারীরিক পরিশ্রমে, মানসিক কষ্টে এদের রোগ যন্ত্রণা বেড়ে যায়। হ্যাঁ, গরম ঘরে, হ্যাঁ গরমে নড়াচড়ায় বা চাপ দিলে এদের কিছুটা উপশম হয়। কিছুটা লিখছি না, এদের কিছুটা উপশম হয়। শুধু উপশম হয়। জি, কিছুটা উপশম হয়। হ্যাঁ, আবার গরমে নড়াচড়ায় চাপ দিলে এদের কিছুটা উপশম হয়। গরম ঘরে, হ্যাঁ, গরম ঘরে নড়াচড়ায় নড়াচড়া, হ্যাঁ, চাপ দিলে এদের চাপ দিলে কিছুটা উপশম হয়। উপশম। চাপ দিলে এদের কিছুটা উপশম হয়। এরা ফল এবং ফলের রস, হ্যাঁ ঠান্ডা পানি, দুধ এরা পছন্দ করে। আবার বলি, এরা ফল এবং ফলের রস, ঠান্ডা পানীয়, হ্যাঁ দুধ এরা পছন্দ করে। জুস, হ্যাঁ, দুধ এরা পছন্দ করে। জুস, দুধও পছন্দ করে। দুধ, হ্যাঁ মিল্ক আর কি। এরা ফল এবং ফলের রস, ঠান্ডা পানীয়, দুধ এরা পছন্দ করে। রুটি এবং কফি অপছন্দ করে। রুটি এবং কফি অপছন্দ করে। এরা সব বিষয়ে উদাসীন থাকে। 6 নাম্বার, হ্যাঁ 6 নাম্বার, এরা সব বিষয়ে উদাসীন থাকে। এরা নির্জনতা প্রিয়। বাইরে বৃষ্টি হচ্ছে। এরা কারোর সাথে কথা বলতে চায় না। এরা সব বিষয়ে উদাসীন থাকে। এরা নির্জনতা প্রিয়। এরা কারোর সাথে কথা বলতে চায় না। এদের স্মরণশক্তি দুর্বল। এদের স্মরণশক্তি দুর্বল হয়। লিখছেন? এদের স্মরণ শক্তি দুর্বল হয়। সুখ, দুঃখ, হতাশা এবং ব্যর্থ প্রেম থেকে এদের রূপ লক্ষণ শুরু হয়। আবার সুখ, দুঃখ, হতাশা এবং ব্যর্থ প্রেম থেকে এদের রূপ লক্ষণ শুরু হয়।
শেষ তো 6 নাম্বার শেষ